উচ্চতম বিকাশ দেখে এখানে উপস্থিত আছেন আমাদের আইটিসি আরামবাগ টাউনের সভাপতি আমাদের নীলটু ভাই, আছেন আমাদের কিষাণ ক্ষেত্রের জেলার সভাপতি ভাই নিয়াজুল, যার ডাকে এসেছি সেই এই ওয়ার্ডের কাউন্সিলর মিতা দে। আমি দেখছি প্রবীর থেকে আরম্ভ করে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী মিতা বাদকে ভোট দেবেন, কেন বিজেপিকে দেবেন না সেই কথাই আপনাদের কাছে বলে গেছেন অনেক বক্তায়। মিতাও বলে গেছে, আমাদের জেলার মেন্টর এবং শিক্ষা দপ্তরের জেলার কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় থেকে আরম্ভ করে আজকে মমতা মুখার্জি থেকে আরম্ভ করে মধুমিতা থেকে আরম্ভ করে অর্ঘ থেকে আরম্ভ করে ভোলা থেকে অনেকে বক্তব্য রেখে গেছেন। প্রত্যেকেই আপনাদের কাছে বলেছেন যে কেন মিতা বাগকে ভোট দেবেন। আপনারা এই সামনে যে রাস্তাটা দেখছেন, আগেও রাস্তা দেখেছেন, এরকম ভাবে রাস্তা দেখেছেন। এই যে হাইমার্ট যেন আলোয় আলোকিত হয়ে আছে। আপনাদের একটু আগিয়ে গেলে আপনাদের যে ফুটবল মাঠটা আছে, কি হয়েছিল, এখন ওখানটা কি অবস্থা হয়েছে, দোকানদারি থেকে আরম্ভ করে খেলার মাঠটা ঘেরা হয়েছে। আপনারা জানেন যে এইটা হচ্ছে আমাদের যে গৌরীরা, ওদের সেই জায়গা ছিল ওরা খেলার মাঠে, ওরা সেই মন্ডল পরিবার ওরা সেই খেলার মাঠটা খেলার জন্য দিয়েছিল। সেই মাঠটা রাত্রিকালীন কলকাতায় যেভাবে খেলার মাঠগুলো রাত্রিরে খেলাধুলো করা যায়, সেরকম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যখন মামাটি মানুষের পৌরসভা হিমাংশু ছিল, ওই ওয়ার্ডের কাউন্সিলর মিতা ছিল, তারপর আবার মিতাকে আপনারা আশীর্বাদ করেছেন। মিতা হিমাংশু মিলে আপনাদের ওয়ার্ডটাকে একবারে পুরো চেঞ্জ করে দিয়েছে। কত লাইট আপনারা ভাবতে পারেন। তাই আমরা বলতে এসেছি, ঘাসের ওপর জোড়া ফুল চিহ্ন 2 নম্বর ভোটার টিপে মিতা বাগকে আপনারা ভোট দেবেন। কেন ভোট দেবেন আপনারা জানেন। আগে আপনার সুপার স্পেশালিটি হসপিটাল দিদি করে দিয়েছে, তারপর দিদি মেডিকেল কলেজ করে দিয়েছে। মেডিকেল কলেজের ইতিহাস আমরা মামাটি মানুষের পৌরসভা যখন আমাদের হিমাংশু ছিল জানে যে আমাদের জমি 20 একর, একটা মেডিকেল কলেজ করতে গেলে জমির প্রয়োজন হয়। আমাদের ছিল 18.5 একর জমি। ওই জন্যই দিদি তারকেশ্বরের জমি ছিল 20 একর, ওই জন্য তারকেশ্বরকে মেডিকেল কলেজের কথা বলেছিল। কিন্তু আমাদের মামাটি মানুষের পৌরসভা হওয়ার পর আমরা সেই কালীপুরের ওখানে যে রেল ব্রিজ আছে, সেখানে আমরা 27 বিঘা জমি পৌরসভার নামে কেনা হয়। পৌরসভার নামে নির্দেশন, কনভার্সেশন সব কিছু হয়ে আছে। আপনারা শুনলে অবাক হবেন যে আপনারা যখন মামাটি মানুষের পৌরসভা করেছিলেন, সেই পৌরসভার আমরা সকলে মিলে কিভাবে মেডিকেল কলেজ হয়েছে, এ একটা ইতিহাস। আমরা বিরাট ভাগ্যবান যে আরামবাগে মেডিকেল কলেজ হয়েছে। এই যে তিরোল রাস্তাটা আসছে আরামবাগে, ওই রাস্তার ওই বিডিও অফিসের পাশে যে রাস্তাটি, এখন ওটা পৌরসভার নামে আছে, কিন্তু পিডব্লিউডি রাস্তা হয়েছে। ওখান থেকে আমরা করুণা সিনেমার সামনে যে একটা 67 শতক জায়গা আপনার সেই যারা মেয়াদের ছিল, সেই জায়গাটা নিয়ে বাকি জায়গা আমরা ওই পৌরসভার 13 শতক দিয়ে আমরা ওই 20 একর করে জমিটা পাঠিয়ে দিয়েছিলাম স্বাস্থ্য ভবনে। 9 নম্বর ওয়ার্ড
যে নপাড়া বাজার সংলগ্ন বছরটি মানুষ, আমার আওয়াজ যতদূর যাচ্ছে এখানকার বাসিন্দারা এবং আমার সহকর্মীরা প্রত্যেককে আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আমরা আজকে নপাড়া ৯ নম্বর ওয়ার্ডে পরীক্ষা করতে এসেছি। এই কারণে যেটা বাংলার সম্মান রক্ষার্থে, বাংলাকে কালিমালিপ্ত করতে অবাঙালিরা যেভাবে তেড়ে ফুড়ে লেগেছে তার একটাই কারণ, বাংলায় একমাত্র ভারতবর্ষের মানুষের কাছে ভরসা। বাংলার নেত্রী মমতা ব্যানার্জি ভারতবর্ষের মানুষের কাছে ভরসা। সারা ভারতবর্ষে যত বিরোধী দল আছে প্রত্যেকটা বিরোধী দল এই আমাদের মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির দিকে তাকিয়ে আছে। কদিন আগে আপনারা দেখেছেন, খবরেও শুনেছেন, ওই মোদী সরকার একটা মহিলা বিলের নামে ভিতরে অন্দরে অন্য বিল পাস করাবার জন্য ভোটাভুটি ডেকেছিল। ভোটাভুটি করেছিল কি সাহসে? তাদের ফুল সমর্থন নাই। তারপরে ভোটাভুটি করেছিল কি, ওই যে এমপি গুলোকে কিনে ভোটে জিতে যাব। কিন্তু তখন সর্বভারতীয় দল কংগ্রেস এই মমতা ব্যানার্জির দিকে তাকিয়ে মমতা ব্যানার্জিকে ফোন করেছে, দিদি এটাকে রক্ষা করতে হবে। উত্তরপ্রদেশে অখিলেশ যাদব ফোন করেছে, দিদি এটাকে রক্ষা করতে হবে। ওখানে তেজস্বী যাদব সেও ফোন করেছে, এটা রক্ষা করতে হবে। কেউ বাবা লোকনাথকে ডাকি, কেউ ওঙ্কারনাথকে ডাকি, কেউ অনুকূল চন্দ্র স্মরণ করি, কেউ ঠাকুর শ্রীরামকৃষ্ণকে স্মরণ করি। এই সেই পুণ্যভূমি, আরামবাগের পুণ্যভূমি, যেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ একদিন সারা পৃথিবীকে এক বিশ্বজনীন ধর্মের আবেদন শিখিয়েছিলেন। যে ধর্ম বিশ্বজনীন ধর্মে পরিণত হয়েছে রামকৃষ্ণবাদ। যত মত তত পথের প্রবক্তা শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণের এই পুণ্যভূমি। এই ভূমিতে কখনো দাঙ্গা শেষ কথা বলবে না, রক্তপাত শেষ কথা বলবে না, আজকে ধর্মে ধর্মে হানাহানি শেষ কথা বলবে না। সর্ব ধর্মের অন্তর্নিহিত মানে বুঝে সর্ব ধর্মের বিচরণ করে যে ঠাকুর রামকৃষ্ণ যত মত তত পথের শব্দ দেখিয়েছিলেন, সেই আরামবাগ কখনো উগ্র সাম্প্রদায়িকতাকে মেনে নেবে না, এই বিশ্বাস আমাদের আছে। তাই ৯ নম্বর মানুষের কাছ থেকে ফিরে যাওয়ার কাছে এই বিশ্বাস নিয়ে ফিরে যাই যে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকবেন। ভুল আমাদের হতে পারে, আমাদের কোনো জায়গায় দাঁড়িয়ে আমাদের মধ্যে কোনো কিছু জায়গায় বিচ্যুতি হতে পারে, কিন্তু সেটা আমাদের ক্ষমা করে দেবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আসুন সবাই মিলে আমরা আগামী দিনে এগিয়ে চলি। শুধু এটুকুই আপনাদের বলবো, মিতাই গ্রামের মেয়ে এই আরামবাগের মাটিতে সে আস্তে আস্তে চলতে এসছে। সে আপনাদের শাসন করবে না, সে আপনাকে লাল চোখ দেখাবে না, সে আপনাকে লালন করবে, পালন করবে। ঠিক যেমন করে মমতা বন্দ্যোপাধ্যায় একটা জিয়ারের সিট নিতে গেলে যে কথা বলছিলাম, সেই সিপিএমের পার্টি অফিসে বসে থাকতে হতো, সিপিএম নেতার ঘরে বসে থাকতে হতো। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে, যে আমায় ভোট দিয়েছে তাকেও লক্ষ্মী ভান্ডার দাও, যে ভোট দেয়নি তাকেও লক্ষ্মী ভান্ডার দেবে। বিজেপিও পাবে, সিপিএম পাবে, কংগ্রেস পাবে। আমি ১২ কোটি মানুষকে বাংলার আঁচল দিয়ে রক্ষা করব। সেই রাজধর্মই তো আসল ধর্ম। ভেদাভেদির ধর্ম কখনো ধর্ম হতে পারে না, সেই উন্নয়ন কখনো হতে পারে না। যে সামগ্রিক উন্নয়নের চিন্তা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। স্কুলের মেয়েটাকে সবুজ সার্টিফিকেট দিয়ে একটা স্মার্টফোন দিতে গিয়ে দেখেন না যে তার বাবা সিপিএম করে না, কংগ্রেস করে না, বিজেপি করে, দেখেন
সে আমার বাংলার ছাত্র কিংবা ছাত্রী, তাকে একটা সাইকেল দাও, মিড ডে মিলের খাবার দাও, পায়ের জুতো দাও, তাকে একটা স্মার্টফোন দাও, তাকে কন্যাশ্রী দাও, রূপশ্রী দাও, তার বাড়ির মায়েদের জন্য লক্ষ্মী ভান্ডার দাও, তার পাশে দাঁড়াও। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বাংলার 12 কোটি মানুষকে রক্ষা করতে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আগামী দিনে আরামবাগ চলবে। এই প্রত্যয় রেখে আশা রেখে দেখা হবে আপনাদের সঙ্গে বিদায় মিছিলে, দেখা হবে আপনাদের সঙ্গে সবুজ আবিরে, দেখা হবে আবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চতুর্থবার মামাটি মানুষের সরকার, দেখা হবে আপনাদের সাথে উন্নয়নের পথে, প্রগতির পথে, দেখা হবে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমাদের লড়াইয়ের পথে। তাই সকাল সকাল ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন, লক্ষ্মী ভান্ডারের পক্ষে রায় দিন, জোড়া ফুলে ভোট দিন, কন্যাশ্রীর পক্ষে রায় দিন, জোড়া ফুলে ভোট দিন, 2 নম্বর বোতাম চিনে নিন, মিতা বাক্যে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিন, সমজাতির পক্ষে রায় দিন, জোড়া ফুলে ভোট দিন, সকল উন্নয়নের পক্ষে রায় দিন, জোড়া ফুলে বাক্স ভরিয়ে দিন, 2 নম্বর বোতাম টিপে বিএনের বাক্স ভরিয়ে দিন। আপনাদের সকলের কাছে সেই প্রার্থনা করে, কামনা করে, সকলকে আবেদন জানিয়ে আমার কথা শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, প্রিয় সেনাপতি অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, আমাদের সকলের নয়নের মণি মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। সকলে মিলে বলুন জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ধন্যবাদ। উন্নয়নের কথা এবং বিজেপির কথা, সকলকে একটাই করণীয় অনুরোধ যে সকলে 29শে এপ্রিল জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে মিতা বাক্যে জয়যুক্ত করুন এবং দিদির হাতকে শক্ত করুন, যাতে দিদি বিধানসভায় গিয়ে আমাদের উন্নয়নটাকে নিয়ে আসতে পারে আরামবাগে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকুন। ধন্যবাদ জানাই আমাদের ওয়ার্ডের কাউন্সিলর নেতাদের মহাশয়কে, ওনার বক্তব্য, সংক্ষিপ্ত বক্তব্য রাখলেন। আপনারা জানেন যে আমাদের যুবরাজ, আমাদের দলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের বাংলার যুবরাজ, সকলে আরামবাগে আমাদের পশ্চিমবঙ্গের যুব সমাজের আইকন এবং ভারতবর্ষের যুব সমাজের আইকন, আমাদের রাজ্যের দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে আমাদের আরামবাগে রোড শো করতে আসছেন। রোড শো শুরু হবে দুপুর 2:30টা থেকে, পল্লীশ্রী মোড় থেকে সুদানি পর্যন্ত। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।